গত সপ্তাহ তার নিজেদের লোকেরাই তাদেরকে দাওয়াত দিয়া তার বাড়িতে নিয়া মাহফিলে নিয়া তার নিজের লোক, নিজের জামাতের লোক মাহফিলে নিয়া ঘরের ভিতরে বন্দি করে ঠাস ঠাস দিছে। কথা বুঝতে পারছেন? এখন সে মিডিয়ার সামনে বিচার চাইতেছে, বলতেছে যে আমার এমন জায়গায় মারছে আমি দেখাইতে পারবো না। আল্লাহ কয় দেখ কিভাবে বিচার হয়। তুমি যখন আরেকজনের নামে মিথ্যাচার করবা, আমি আল্লাহ দুনিয়াতে তোমারে সেটা দেখায় নেব। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন আমাদের সুন্নি জামাতের তাহির সাহেবের উপরে কওমি মাদ্রাসার কিছু ছাত্ররা আক্রমণ করছিল না? করছিল তো নাকি? তো যাই হোক, বেচারা তো ওনার উপরে আক্রমণ করার পরে কওমি মাদ্রাসার এক হুজুর, নাম হচ্ছে মিয়াজি জানে, আব্দুল খাম মিয়াজি, ওই বাটা খুব জোরালোভাবে তাহির সাহেবের সমালোচনা করছে। আরো বলছে যে আরো ভালো করে তার উপর আক্রমণ করা দরকার ছিল। আল্লাহ রিটার্ন করে এই গত সপ্তাহে, এই জন্য বাতিলপন্থী যারা আছো তোমাদেরকে সতর্ক করে বলি, যতবার নবীর সাথে বেয়াদবি করেছো, যতবার ওলিদের সাথে বেয়াদবি করেছো, যতবার সুন্নিদেরকে নিয়ে কটাক্ষ করেছো, আল্লাহ দুনিয়ায় তোমাদের বিচার করেছে, কিয়ামত পর্যন্ত করবে। কথা বলেন ঠিক কিনা? বারবার প্রমাণ হয়েছে সুন্নি জামাত ছাড়া, সুন্নি জামাত হক। কথা বলেন ঠিক কিনা? কেউ সুন্নি জামাতের ভিতরে থাকার পরে আবার যদি বের হয়ে যা, আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক সুন্নিয়ত করি না, আমরা কোনো ব্যক্তিকে অনুসরণ করি না, আমরা মদিনার নবীকে অনুসরণ করি, আমরা আহলে বায়াতকে অনুসরণ করি, আমরা আউলিয়া কেরামকে অনুসরণ করি, কোনো মুহাদ্দিসকে অনুসরণ করি না। কথা বলেন ঠিক কিনা? কারো উপরে ভিত্তি করে সুন্নিয়ত চলে না, সুন্নিয়ত চলে মদিনার সিস্টেমে। কথা বলেন ঠিক কিনা? তো মদিনার নবীর যে তরিকা আমরা সেটাই করি, আউলিয়া কেরাম আমাদেরকে যেটা শিখাইছে আমরা সেটাই করি। কথা বলেন ঠিক কিনা? তো নবীর সাথে যারা বিয়াদবি আজ পর্যন্ত করেছে তাদের উপর আল্লাহ লানাত। আচ্ছা, আর সহজ একটা কথা বলি, এই যে আবু জাহেল নামটা শোনার পরে, বলার পরে কারো ভিতর থেকে শ্রদ্ধা আসে? আপনাদের আসে? পিছনে যারা আছেন তাদের আসে? কারো শ্রদ্ধা আসে না, তার উপরে ঘৃণা আসে। কথা বলেন ঠিক কিনা? শুধু ঘৃণা তো না, আমি তো এমনও পাগল দেখছি যে যদি আমি আবু জাহেলরে পাইতাম, ওরে আমি বাথরুমের ভিতরে ঢুকায় পিড়াইতাম। মানে এমনও পাগল আমি দেখছি। তার মানে তার উপরে কারো কোনো শ্রদ্ধা নাই। এতটা লানত আপনি দেখেন, ১৫০০ বছর পরেও আজও মানুষ আবু জাহেলের নাম শুনলে ঘৃণা করে। কথা কোন ঠিক কিনা? কোন মানুষের ঘরে আবু জাহেল নাম আছে? রাখবে না তো। একটা হিন্দুর ঘরেও দেখবেন আবু জাহেল নাম নাই। একটা হিন্দু বেচারাও আবু জাহেলকে ঘৃণা করে। কথা কোন ঠিক কিনা? তো আবু জাহেলের উপরে আল্লাহ কেমন লানত দিয়েছে, কিয়ামত পর্যন্ত তোর নাম শুনে মানুষ ঘৃণা করবে।